হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে বন্ধুরা। যারা প্রতিদিন ঘরের মন্দিরের শাঁখ ঘণ্টা প্রদীপ ধুয়ে ফেলেন তারা শুনবেন, না হলে পুরো ঘর ক্ষতি হয়ে যাবে। একজন ভক্তিমা একজন সাধুকে জিজ্ঞাসা করলেন, হে বাবা, আমি তো রোজ রোজ পূজা করি, রোজ ভক্তি ভরে ভগবানকে সেবা দিই, আমি সব কিছু ভালোভাবে প্রতিদিন পূজা পাঠ করি, তবুও ঘরে অর্থ থাকে না, সুখ থাকে না, পরিবারের যে কেউ না যে কেউ অসুস্থ থাকে, তাই কেন এমন হয় আজ তার উত্তর পাবেন। বন্ধুরা, পূজার ঘরে থাকা প্রদীপ ঘণ্টা দেবদেবীর মূর্তির সাথে কিছু ভুল যদি করা হয়, তা ভাগ্যের চাকা বিপরীত দিকে যেতে শুরু করবে। এমন কিছু অঘটন আসে, তা নিয়ন্ত্রণ করতে অনেক অসুবিধা হবে। ঘরের অর্থ সুখ সব কিছু থেমে যায়। ঘরের অর্থের ঘাটতি এমনভাবে থেমে যায় যে কেউ কিছু চাইলেও কিছু করতে পারবে না। ঘরের উন্নতি থেমে যায়। ঘরে প্রতিদিন দুঃখ আসে, প্রতিদিন অসুখ বিসুখ লেগেই থাকে। বন্ধুরা, তোমরা একই কারণে ভুল করছো। ঘরে শান্তি থাকে না, ঘরে টাকা থাকে না, শুধু ঝগড়া অশান্তি থাকে। না জেনে বুঝে আমরা এমন সব ভুল করে থাকি যা আমাদের ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়। আপনাদের মনে তখন আরও অনেক বেশি মন অশান্ত থাকে। তবে ভেঙে পড়বেন না। আমি আপনাদের সাথে পূজা মন্দিরের সাথে কিছু জিনিস বলবো যা শুনে আপনাদের মনে দোলা দেবে। এটা কেবল জীবন পরিবর্তনের চাবিকাঠি। ধর্মের প্রতীক হিসেবে যেসব জিনিসগুলি ঘরের মন্দিরে রাখা হয়, এটাই সবচেয়ে বড় ভুল হয়ে থাকে। আজ বিস্তারিতভাবে বলবো যে পূজা মন্দিরে কোন জিনিসগুলি রাখা শুভ এবং কোন জিনিসগুলি রাখা অশুভ, কখন প্রদীপ জ্বালাতে হবে, কখন ঘণ্টা বাজাতে হবে, কতবার ঘণ্টা বাজাতে হয়, বা কিভাবে কখন কতবার শাঁখ বাজাতে হয়, মন্দিরে একাধিক মূর্তি রাখা উচিত কিনা, প্রতিদিন প্রদীপ ধূপদানি ধোয়া উচিত কিনা, প্রদীপ ধূপদানি কি প্রতিদিন ধোয়া উচিত, কবে কখন পরিষ্কার করা উচিত, বাড়ির মন্দিরে কেমন ঘণ্টা রাখা উচিত, কেমন ধরনের ঘণ্টা থাকা উচিত, সন্ধ্যাকালে ঘণ্টা বাজানো উচিত কিনা, তা কতবার বাজানো উচিত। কিন্তু এইগুলি সকলের ভাগ্য খারাপ করে দেয়। এই তথ্য জানতে আমার ভিডিওর পাশে থাকুন। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন শেষ পর্যন্ত। এই 7-8টি আপনার কাছে সাধারণ হতে পারে, কিন্তু এইগুলোই সকলের ভাগ্য খারাপ করে দেয়। এই তথ্য জানতে আমার ভিডিওর পাশে থাকুন। ভিডিওটা স্কিপ না করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখে কিছু কিছু মানুষ আছে ভিডিও কেটে কেটে মাঝে মাঝে দেখে, জ্ঞান লাভ হয় না এতে। তাই সফলতা আপনার ঘরের দরজার সামনে দিয়ে এসে চলে যাবে, আর তখন বলবেন, আমি এত কিছু নিষ্ঠাভাবে করি, তবুও বাড়িতে উন্নতি হচ্ছে না, রোগ ব্যাধি অনবরত লেগেই আছে। আর আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে সম্পূর্ণভাবে তথ্য জানবেন কি করে। তাই সম্পূর্ণ ভিডিও দেখুন আর সম্পূর্ণ তথ্য ভালো করে শুনুন, তবেই জানতে পারবেন সফলতা আপনার দরজায় দাঁড়িয়ে আছে, আর তা সাদরে আপনি আহ্বান করতে পারবেন। এমন কিছু জ্ঞান যা অর্জন করতে না পারলে জীবনে অন্ধকার তো থাকবেই। যারা এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আগামীকালে ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে। প্রথমেই বলি পিতলের ঘণ্টার কথা। পিতলের ঘণ্টা বাজালেই নেগেটিভ শক্তি বের হয়ে যায় এবং ঘর শুদ্ধ হয়ে যায়। ঘণ্টাটি মন্দিরের প্রবেশদ্বারে রাখুন, দেবদেবীর সামনাসামনি। তবে সবচেয়ে শুভ ঘণ্টা হলো গরুর ঘণ্টা। এটি অত্যন্ত ফলদায়ক ও পবিত্র। গরুর ঘণ্টা বলে মনে করেন দেবদেবীকে ভোগ দেবার সময় 5 বার ঘণ্টাটি বাজাতে হয়।
5বার ঘণ্টাটি বাজালে দেবদেবী সাথে সাথে ভোগ গ্রহণ করতে আসেন। ঘণ্টা বারবার বা অনবরত বাজাতে নেই। মন্দিরে কোথাও পূজা দিতে গেলে অবশ্যই ঘণ্টাটি ডান হাত দিয়ে চোখ বন্ধ করে 3বার বাজাতে হয়। আর আপনার মুখ যেন ঠাকুরের সামনে থাকে, উল্টো দিকে বা বেঁকে বাজানো উচিত না। তবে বাড়িতে সকালবেলাতেই ঘণ্টা বাজাতে হয়, সন্ধ্যাবেলা একদম ঘণ্টা বাজানো উচিত নয়। আবার আপনি যদি কোনো মন্দিরে দেবদেবীকে দর্শন করতে যান, তাহলে মন্দিরের সামনে যে ঘণ্টাটি থাকবে সেই ঘণ্টাটিতে আপনি 3বার ঘণ্টা বাজাবেন। প্রথম ঘণ্টাটি বাজালে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় যে আপনি ঈশ্বরের কাছে এসেছেন। আর দ্বিতীয়বার ঘণ্টা বাজানো মানে আপনার প্রার্থনা সরাসরি ঈশ্বরকে বলছেন। আর তৃতীয়বার ঘণ্টাটি বাজানো মানে আপনার প্রসাদ ভোগ আপনি বলছেন ভগবানকে অনুগ্রহপূর্বক গ্রহণ করুন। এবার আসি মাটির প্রদীপ। মাটির প্রদীপ সব থেকে পবিত্র। তাই তো যে কোনো অনুষ্ঠান অর্থাৎ পূজা বা দীপাবলিতে যখন মাটির প্রদীপ উঠানে বা দুয়ারে জ্বালানো হয়, তখন মনে হবে মা লক্ষ্মী আপনার ঘরেই আসছেন। তবে যখন নিজের মন্দিরে মাটির প্রদীপ জ্বালানো হয়, এর নিয়ম বদলে যায়। মন্দিরে মাটির প্রদীপ প্রতিদিন নতুন নতুন মাটির প্রদীপ জ্বালাতে হয়। এটি করলে বাস্তুদোষ কেটে যায়, মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে। মন্দিরে প্রতিদিন নতুন মাটির প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে হয়। এবার আসি স্টিল বা পিতলের প্রদীপ জ্বালানো। খুব যে ভালো তা নয়। প্রতিদিন পিতল বা স্টিলের প্রদীপ জ্বালান, তা শুদ্ধিকরণ করতে হয়। অর্থাৎ প্রতিদিন স্টিলের বা পিতলের প্রদীপ বিশেষ করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা উচিত। গঙ্গা জল দিয়ে ধুলে প্রদীপটা পবিত্র হয় এবং ঘরে নেগেটিভ শক্তি শেষ হয়ে যায়। অনেকে সপ্তাহে 1বার বা 2বার পরিষ্কার করে, তবে 1-2বার পরিষ্কার করলে হয় না। যদি না গঙ্গা জলে পরিষ্কার করতে পারা যায়, অবশ্যই শুদ্ধ পরিষ্কার জলে প্রদীপ ধূপদানি ধুয়ে নিতে হবে এবং তাতে গঙ্গা জল ছড়া দিয়ে উপুর করে শুকনো করে রাখতে হবে। তারপরেই প্রদীপ জ্বালানো উচিত। কি ভাবছেন এত কথা জানলাম কি করে? বলবো আরও অনেক কিছু। তবে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেখতে থাকুন এবং এই নিয়মগুলো আপনি অনুসরণ করলে প্রচুর ফল পাবেন। এই জিনিসগুলি ছোট হতে পারে, তবে ভক্তগণ এই ছোট ছোট জিনিসগুলোই আপনার ভাগ্য বদলে দিতে পারে। এবার আসি পূজার সময়ে কিছু তথ্য। পূজা করার সময় যেন আপনার মুখ পূর্ব দিকে থাকে, তাতে সূর্য পূর্ব দিকে ওঠে। তাই নেগেটিভ শক্তি দূরে সরে গিয়ে পজিটিভ শক্তি সরাসরি প্রবেশ করবে, ঘরের মধ্যে থেকে যায়। পূর্ব দিকে না হলেও উত্তর দিকে যেন থাকে, না যেন অন্য দিকে মুখ না থাকে। তবে বাড়ির দেবদেবীকে আপনার বসার অন্তত 15 ইঞ্চি উঁচুতে যেন থাকে। পূজা করার সময় সবসময় একটি আসন আপনি ব্যবহার করবেন, এটি আপনাকে মনোযোগ বৃদ্ধি করবে। তবে বাড়ির সিঁড়ির নিচে ঠাকুরঘর করা একদমই উচিত না, এতে সেখানে নেগেটিভ শক্তি বেশি থাকে। যদি আপনি এখনও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী না লেখেন, তাহলে অবশ্যই লিখুন। আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ হলো, পূজা ঘরে অনেকে একটি বালতি রাখেন, তাতে ঠাকুরের সানের জল বাসি পচা ফুল থাকার জন্য। এই কাজটি মোটেও করবেন না বন্ধুরা। পূজা ঘরে পচা বা শুকনো ফুল রাখা একদমই উচিত না, এগুলি নেগেটিভ শক্তি আসে বাড়িতে। পূজার ফুল তুলসী পাতা বেলপাতা দূর বা শুকিয়ে গেলে সেগুলো মাটিতে পুঁতে দিন, না হলে জলে ভাসিয়ে দিন। এটা করলে আপনার ঘর পবিত্র থাকবে এবং নেগেটিভ শক্তি দূর হয়ে পজিটিভ শক্তি আপনার ঘরে প্রবেশ করবে।
কখনো কোনোদিন কালো রঙের পোশাক পরে পূজা করা উচিত না। কালো পোশাক নেগেটিভ শক্তিকে আনে, পূজার শক্তি দুর্বল হয়ে পড়ে। তাই কালো পোশাক বাদ দিয়ে যে কোনো রঙের পোশাক আপনি পরে যাতে শান্তি ও ইতিবাচক আসে। এবং বাড়িতে শিবলিঙ্গ রাখা পবিত্র, তবে শিবলিঙ্গের মুখ যেন উত্তর দিকে থাকে। আপনি যেন উত্তর দিকে মুখ করে শিবের মাথায় জল ঢালতে পারেন। বাড়ির মন্দিরে যে কোনো একটি দেব বা দেবীর মূর্তি রাখা উচিত, একাধিক রাখা উচিত নয়। একটি রূপ থাকলে শান্তি আসে ঘরে। পূজার মন্দিরে ভাঙা দেবদেবীর মূর্তি রাখবেন না। ভাঙা বা ফাটা মূর্তি বা ছবি বাড়ির পবিত্রতা নষ্ট করে নেগেটিভ শক্তি বাড়িয়ে তোলে। ঠাকুরঘর কখনো শোবার ঘরে করবেন না। যদি একেবারেই করতে হয় তবে শোবার আগে ঠাকুর মন্দিরকে সাদা পর্দা দিয়ে ঢেকে শোবেন। প্রতিদিন উপাসনার জায়গা পরিষ্কার করুন। ময়লা নেগেটিভ শক্তি নিয়ে আসে, মনকে ভেঙে দেয়। ময়লা মন্দির দেখলে ঘরের মন্দিরকে পরিষ্কার করে সুগন্ধিযুক্ত রাখুন, যাতে সহজেই ঈশ্বরের প্রতি মনোযোগ হতে পারে। মন্দিরের স্থান যেন নির্জন শান্তি হয়, তাহলে মন বসবে পূজাতে। প্রতিদিন উপাসনার জায়গাটি পরিষ্কার করতে হবে। ময়লা নেগেটিভ শক্তি নিয়ে আসে, মনকে ভেঙে দেয় ময়লা মন্দির দেখলে। ঘরের মন্দিরকে পরিষ্কার করে সুগন্ধিযুক্ত রাখুন, যাতে সহজেই ঈশ্বরের প্রতি মনোযোগ হতে পারে। মন্দিরের স্থান যেন নির্জন শান্ত হয়, তাহলে মন বসবে পূজাতে। বিশেষ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শঙ্খ বাড়িতে 3 বার বাজানো উচিত, কারণ সমুদ্র মন্থনের সময় অসুরেরা 4 বার শঙ্খ বাজিয়ে সকল অসুরদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। 3 বার শাঁখ বাজালে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে সাথে অন্যান্য দেবদেবীরাও নিমন্ত্রণ পেয়ে আপনার বাড়িতে আসবেন। শঙ্খ হলো ঈশ্বরের কৃপার প্রতীক। গোমতী শঙ্খ ঘরের সমৃদ্ধি বা উন্নতি নিয়ে আসে। তাই প্রতিদিন শঙ্খের জল পরিবর্তন করতে হবে। প্রতিদিন এগুলো পরিষ্কার রাখুন। পূজার সময় প্রতিদিন প্রদীপ ধুয়ে জ্বালাবেন। 2টি প্রদীপ একসাথে জ্বালাতে নেই, যে কোনো একটি প্রদীপ জ্বালাবেন। নয় ঘিয়ের প্রদীপ আর না হলে তেলের প্রদীপ জ্বালাবেন। 2টো প্রদীপের আলাদা আলাদা শক্তি আছে, তবে প্রদীপ পূর্ব দিকে বা উত্তর দিকে জ্বালাবেন। প্রদীপ জ্বালালে ঘরে পজিটিভ শক্তি আসে, পরিবেশকে পবিত্র রাখে, মনে শান্তি আসে। মনে হবে প্রদীপের আলোয় আপনার জীবনকে আলোকিত করছে। বন্ধুরা, আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা লাইক করলে আমার মনে শান্তি আসবে। এই উৎসাহ আমার আপনাদের জন্য খুব মূল্যবান। তথ্য আনতে অনুপ্রাণিত করবে। বন্ধুরা, আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা লাইক করলে আমার মনে শান্তি আসবে। এই উৎসাহ আমার আপনাদের জন্য খুব মূল্যবান। তথ্য আনতে অনুপ্রাণিত করে। ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। জয় মা লক্ষ্মী।